দেশে এসে চলে আসলাম বান্ধবীর বাসায় দাওয়াতে। বান্ধবীর বাসায় এসে কী করলাম, কী খেলাম সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লিজা ফ্রম মাই পেজ লাইফস্টাইল অফ লিজা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আজকের নতুন একটি ভিডিওতে। এবার দেশে আসার আমার কোনোই প্ল্যান ছিল না, হঠাৎ অসুস্থতার জন্য আমাকে দেশে আসতে হলো। আর আমাকে দেশে আসার কথা শুনে আমার বেস্ট ফ্রেন্ড মুনতাহা আমার জন্য অনেক প্ল্যান করে রেখেছিল। ওর ফার্স্ট প্ল্যান ছিল ওর বাসায় আমাকে আসতেই হবে। আমি যেহেতু অসুস্থ, অনেক করে বললাম আমি এখন যেতে পারবো না, জার্নি করতে পারবো না। ও তো কোনো কথাই শুনতে চাচ্ছে না। ওর মনে হচ্ছিল আমি আবার কবে দেশে যেতে আসতে পারবো, আর এবার আমাকে ওদের বাসায় আসতেই হবে। কি আর করার, ওকে তো কোনোভাবেই বোঝানো যাচ্ছে না। অবশেষে এই তো রেডি হয়ে এখন হচ্ছে ওদের বাসার উদ্দেশ্যে রওনা হব। আর এই তো আমার সাথে ছিল আমার একটা কাজিন। আমার কাজিন সব সময় আমার সাথে থাকে, ওকে ছাড়া আমার কোথাও যেতে ভালোই লাগে না। সব সময় আমি যেখানে যাই ওকে নিয়েই যাই। আজকে ওদের বাসায় ওকে নিয়ে এখন রেডি হয়ে বাসা থেকে বের হয়ে পড়ব। আর আজকে শুধু আমি না, আমার আরেকটা ফ্রেন্ডও আসবে ওদের বাসায়, রিয়া। তো ভাবলাম আমরা তিনজন এক হলে তো অনেক বেশি ভালো লাগে। তো যদিও আমি অসুস্থ থাকাতে যাওয়ার অত একটা ইচ্ছে ছিল না, তারপরে ভাবলাম যে কিছুটা হলেও ভালো লাগবে। এইটা ভেবে খুব ভালো লাগতেছিল। ওদের বাসায় চলো আসলাম, আর এসি হচ্ছে সবার সাথে খুব বেশি গল্প করলাম। ওদের বাসার প্রত্যেকটা মেম্বার এর বিহেভিয়ার অনেক বেশি ভালো লেগেছিল আমার। সবাই তো অনেক বেশি ফ্রেন্ডলি, আর আন্টি আফুর কথা কি আর বলবো, ওদের সাথে অনেক বেশি ভালো লেগেছে আমার মিশতে। আর এই তো এসে হচ্ছে কিছু নাস্তা খেয়ে নিলাম। আর ওদের পাশে কিন্তু কিউট কিউট তিনটা বেবি আছে, ওদেরকে দেখে তো আমার খুব ভালো লাগতেছিল। আমি টুইন বেবি খুব বেশি পছন্দ করি। আই উইশ আল্লাহ যেন আমাকেও টুইন বেবির মা হওয়ার সৌভাগ্য দান করেন। সবাই আমার জন্য দোয়া করবেন। ওদের সাথে কিছু সুন্দর সুন্দর মুহূর্ত কাটালাম। বান্ধবীরা সবাই মিলে অনেক বেশি গল্প আড্ডা দিলাম। আর সবাই মিলে এক হলে যে কখন সময় কেটে যায় তা বলাই যায় না। আর এই তো চলে আসলো খাবারের সময়। আর খাবার তো দেখে আমি অবাক, পুরো টেবিল ভর্তি খাবার। এত কষ্ট করে আন্টি এত কিছু অ্যারেঞ্জ করেছে, আমি সত্যি অনেক অনেক বেশি অবাক হয়ে গিয়েছি। আর খাবারগুলো ছিল অনেক বেশি মজার। থ্যাংক ইউ সো মাচ আন্টি, অনেক অনেক ভালোবাসা আপনাকে এত মজার মজার খাবার খাওয়ানোর জন্য। আর এই তো সবাই মিলে খাবার খেয়ে দেন হচ্ছে আমরা এখন চলে যাব, যেহেতু লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বাসার উদ্দেশ্যে যেতে হবে। আর আহিদ সাহেব তো আমাকে ফোন দিয়ে বিরক্ত করে ফেলতেছিল যে এখনও বের হচ্ছি না কেন। আর এই তো এখন হচ্ছে রিক্সা করে বাসায় চলে যাচ্ছি। আর আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।